আমরা ভোরবেলা চলে এসে ব্যাগপত্র রেখে চলে যাচ্ছি মোহনার দিকে। ঘুমাতে তাই দেয়নি তো কেউ আমাদের নিয়ে আমাদেরকে। যাচ্ছে। হ্যাঁ, আমার দুঃখ, ঘুমাতে দেয়নি, চোখ মুখের তুই অবস্থা ঘুমাতে খুব খারাপ। এসছিস? ঘুমাতে আসিনি, একটু রেস্ট এখন পেলে ভালো এখন এনজয় করতে এখন পারতাম। এখন শুলে ঘুমও আসবে না, তো আমরা ভাবলাম না এই সময় আমি মোহনাটা একবার ঘুরে দেখা। চলে এসেছি, অলমোস্ট ঘুরে এসে ওকে ডাকতে এসেছি, সব আমি ভিউজ যাবো গুলো না খুব ভালো। ভেবেছিলাম, তারপর বললো খুব সুন্দর ভিউ আসছে, চল চলো মোহনার দিকটা একটু দেখে আসি, তারপরে খাবো দাবো, ফ্রেশ হবো, আর তারপর ঘুমাবো, তারপর উঠে যা হওয়ার হবে। চলো মোহনার কাছেই যাই। আমি ভাবলাম ভোরবেলা ভূতের মতো হয়তো আমরা তিনজনেই যাচ্ছি, দেখো এদিকে সব দোকানপাট বন্ধ, পুরো নিশাচর প্রাণীর মতো যাচ্ছি। কিন্তু গিয়ে দেখলাম না, ওদিকে অনেকজনই আছে যারা আমাদের মতো ওই বাসেই এসছে, মানে ওই রকম বাসগুলোতে এসছে। সব ওই 3টে 3:30 নাগাদ পৌঁছেছে। এবার অত ভোরবেলা তো হোটেল খুলবে না, না সবাই তো থাকে না, এবার আমাদের পরিচিতি ছিল বলে আমরা চলে গেছি। তার আগে এগুলো দেখো, খুব সুন্দর ভিউ আসছিল, কারণ ওই নদীর মানে সরি সমুদ্রের ওই সাইড সিনটা, এদিকে আলো পড়ছিল আর ওদিকে ওই জাস্ট ভোর হচ্ছে হচ্ছে এই ওয়েদারটায়, আর গাছপালা জাস্ট আমি বোঝাতে পারবো না, ওয়াও, মানে পরিবেশটা লাগছিল। এদিকে এই যে যারা এসছে ওরা দাঁড়িয়ে আছে, ওরা অ্যাকচুয়ালি সমুদ্রের এই সুন্দর ওয়েদারের মজাটা নেবে, তারপর ফ্রেশ হয়ে হোটেলে যাবে ফ্রেশ হতে, মানে 7টা 8টা নাগাদ ওরা হোটেলে যাবে। আর আমি তো গিয়ে মানে কি বলবো, আমি অনেকবার প্রায় 7 8 বার হয়েছে আমি দীঘাতে গেছি, কিন্তু এটা আমার ফার্স্ট টাইম যে আমি এত মজা করেছি এই ভোরবেলাতে। কারণ কি হয়, কাজের মধ্যে যাই, সারাদিন ঘুরি, 7টা 8টায় ঘুম থেকে উঠি, তারপরে আবার দিনের বেলা ঘুরি, বাট এই ভোরবেলার ভিউটা আমি কোনোদিন দেখিনি। এটা আমার লাইফের ফার্স্ট টাইম যে আমি দীঘাতে গিয়ে এরকম ভোরবেলার ভিউটা দেখলাম। সেটার একটাই রিজন, যে আমরা গিয়েছিলাম যেহেতু 10:30 পৌনে 11টার বাসে উঠেছিলাম, পৌঁছাতে পৌঁছাতে 3টে হয়ে গেছে, আর হোটেলে যেতে যেতে প্রায় 3টে 10 কুড়ি হয়ে গেছিল, যার জন্য আমরা লেট বাস ধরেছিলাম নাইটে। মানে তার জন্যই হয়তো আমরা এত সুন্দর একটা ওয়েদার, মানে আমি অন্তত ফিল করতে পেরেছি। মানে আমি বোঝাতে পারবো না যে আমার এত সুন্দর এত সুন্দর লাগছিল। আমি আর সায়ন নেমেছিলাম, আর দেখতে পাচ্ছ আমরা দুজন এত আবেগে ফেসেছি যে আমরা দুজন নেমে গেছি, বাদ বাকি কিন্তু সবাই উপর থেকে দেখছে। আমাদের সঙ্গে যে দাদা যাচ্ছিল, শুভেন্দুদাও উপরেই দাঁড়িয়েছিল, বললো তোমরা যাও, তোমরা নামো, বাট আমার বয়স হয়েছে, আমি যাব না, যদি সমুদ্রের জল টল আসে আমাকে নিয়ে চলে যাবে, আমি বুড়ো মানুষ উঠতে পারবো না, তোমরা যাও, তোমরা ইয়াং আছো চলে আসতে পারবে। আমার দেখা দেখি ওদিকের আরো অনেকজন নেমেছিল আমাদের দেখা দেখি, আর আমি এদিকে এই দেখতে পাচ্ছ রিলস করতে ব্যস্ত ছিলাম। তারপরে একটু একটু আলো ফুটছে, মানে তবুও ভালো লাগছিল, বাট ওই আর কি, ওই যে ভোরের মানে 3:30 নাগাদ যে ভিউটা দেখেছি, মানে জাস্ট ওয়াসাম। মানে আমি আমার সত্যি কথা বলতে এত জায়গা সমুদ্রে ঘুরেছি, এটা আমার যেন অন্যরকম ফিল হয়েছিল। যাই হোক, তোমরা যদি আসো দীঘাতে, তোমরা সবাই ট্রাই করো, যে একটু কষ্ট হবে অত ভোরবেলা উঠতে, একবার জাস্ট মোহনার দিকে তো আমি যাবো বলে বেরিয়েছিলাম, মোহনা যাওয়া হয়নি। সমুদ্রের এই সাইড সিন দেখতে দেখতে ব্যাস সময় চলে গেছে, খুব ভালো লাগছিল। আর এদিকে দেখতে পাচ্ছো আমার পিঙ্ক কালারের, মানে জাস্ট হালকা পিঙ্ক কালারের আহ প্যান্টটা ছিল, মানে কি অবস্থা, দাগ হয়ে গেছে। যাই হোক চলো, প্রায় 6:30 পৌনে 7টা বাজতে যায়, আমরা উঠে যাচ্ছিলাম। আর চলো পরে কথা হবে, টাটা। আমি এদিকে ভিড়ে পুরো চান হয়ে গেছি, পা দুটো আমার দেখার হাল নেই। বাই বাই, চলো দেখা হবে পরে, টাটা।